মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আর সবাই খুব ভালো আছে, আমি খুব ভালোই আছি। বাইরে প্রচুর ক্লাউডি, অসাধারণ ওয়েদার, আর খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়তে চলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই ঠান্ডা আলাদা ঠান্ডা, এসির ঠান্ডা আলাদা, এই ঠান্ডার মজাই আলাদা, প্রকৃতির হাওয়া অনেক মজাই আলাদা। এই ঠান্ডা পুরো চারিদিক ঠান্ডা, হ্যাঁ, মাথার উপর গায়ে বায়ে সব ঠান্ডা, তাই না বলো? বাইরে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল, আর্টিফিশিয়াল ঠান্ডা। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল তোমার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে, খুব ভালো ব্লগ বানাও। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আই এম সো হ্যাপি। দেন সকাল থেকে ব্লগটা চালু করলাম, এখনো গতকালের ব্লগটা কিছু এডিট করার সময় পাইনি। কালকে তো দেখতেই পেয়েছো, মানে কত কাজকর্ম সেরে টেরে করলাম। যাও, মেয়েকে ক্লাসে দিয়ে এসে রান্নাঘরে পুরো ডিপ ক্লিন করার থেকে শুরু করে সব করেছি, মানে জাস্ট নিচে কাউন্টার টপগুলো কমপ্লিট করেছি। পরে আজকে রান্নাবান্না সেরে ওপরটা সব ক্লিন করবো। আর কালকে পুরো ডিপ ক্লিন হবে, এই ঘর ওই ঘর, বারান্দা, ঠাকুর ঘর, এই হচ্ছে ব্যাপার। তাই চলো, চাল ভাজা হয়ে গেছে ওখানে। এই দেখো মুড়ি ভেজেছে। ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর লাস্টে করব খাওয়ার সময় বেগুনি কেটে রেখেছি।
বেগুনিটা সত্যি এত সুন্দর টেস্ট হয়েছে। দুঃখী বাজে বিট লবণটা নেই, বিট লবণটা লাস্টের দিকটা কালো কালো হয়ে গেছে, ফেলে দিলাম। ফেলে দিলাম তো লাস্টে বা জারটাকে মাজবো আমাকে দিয়ে হচ্ছে ব্যাপার। তারপরে আর আজকে মৌসুমি তো ক্লাউডি ক্লাউডি, ঠান্ডা ঠান্ডা, ওই কারণে খিচুড়িটা করলাম। আর খিচুড়িটা একদম মা লক্ষ্মী ভোগের মতো হয়েছে, একদম চিল ওয়েদার, জাস্ট অসাধারণ ওয়েদার। খিচুড়ি দেখালাম কী কী রান্না করেছি, খুব ভালো খেলাম। আর কর্তা মশাই আসার আগে বেগুনিটা ভাজবো গরম জোরে বৃষ্টি হবে না, তুই যে ক্লাসে পৌঁছে যাবি। কারণ এই সপ্তাহটাই পাঠাতে হবে না, আজকেই লাস্ট, কারণ নেক্সট উইক থেকে পাঠাতে পারবো না, পরীক্ষা কন্টিনিউ চলবে। আবার সেই দুর্গাপুজোর পরে ড্রয়িং ক্লাস, দুর্গাপুজোর পরে, লক্ষ্মী পুজোর পরে যাবে, স্যার লিখিয়ে দেবে। স্যারকে বলবি আজকে যে স্যার যে, আমি ওকে তখন জিজ্ঞেস করলাম যে খিচুড়িটা কেমন হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে। আমি ভয়েসে দিলাম কেন বলো তো, কারণ ব্যাকগ্রাউন্ডে ঘন্টার আওয়াজ হচ্ছিলো, ওই কারণে আমি ওই সাউন্ডটা আমি আমার বন্ধ করে আমি আমার ভয়েসে দিলাম, ঠিক আছে। ও বলছে তো খুব সুন্দর হয়েছে। সত্যি কথা, আজকে খিচুড়ি একদম ভোগের মতন থালা সাজানো, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, বেগুনি, শাঁকা পাঁপড় সাথে। ও কোথায় বলছে শুধু পায়েসটা চাটনিটা হলেই হয়ে যেত। আর কর্তা বলছে কি হ্যাঁ এইটাই এখন বাকি আছে, বানিয়ে ফেলো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন রেডি হয়েছি, তার কারণ হচ্ছে মেয়েকে আনতে যায়, মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে। আর রান্নাঘরে আমার কর্তা মাসের গ্রিলগুলো আজকে ক্লিন করে দিয়েছে, তারা তোমাদেরকে দেখাই। জানলাটা এখন বন্ধ করছি যেহেতু আমি বেরোবো, এই কারণে। গ্রিলগুলো সব মুছে দিয়েছে, চিনমিটাও পুরো ক্লিন করে দিয়েছে, দেখতেই পাচ্ছি। দেয়াল টেয়ালগুলো মুছে দিয়েছে। কালকে শুধু আমি সার্ফের জল দিয়ে পুরোটা ক্লিন করলে হয়ে যাবে, কারণ কালকে এই জায়গাটা প্রচুর কাজ আছে। সে তোমাদেরকে এখন তোমরা দেখে নাও বিফোরের লুকটা, পরে তোমরা আফটার লুকটা পরে দেখে নেবে। এখন এরকম দেখছো, পরে কিন্তু অন্যরকম তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আমি এটা ছবি তুলে রাখবো, আর পরে যখন সাজানো হবে সেটারও ছবি তুলবো, ঠিক আছে। তোমরা এখন আজকে দেখে নাও বিফোরের রান্নাঘর, পরে কিন্তু দেখবে অন্য লুকে, ঠিক আছে। বৃষ্টি কম আছে, এখন 5:30 বাজে। আমি 5:40 আমি বেরোবো, মেয়েকে আনতে যাব। তাড়াতাড়ি যাবো, কারণ আনতে মেয়ের এক্সাম এসে পড়তে হবে, বসবে। এখন বৃষ্টি নেই, এখন বৃষ্টি পুরো কমে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, পরে অন্ধকার হলে এসে লাইটটাকে নিভিয়ে দিলে হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। ঘরে তারপিন তেলে গন্ধ বেরো, আর ভালো লাগে। কালকে তারপিন তেল দিয়ে পুরো ডিপ ক্লিন করেছি নিচগুলো, আর তারপিন তেলে না পুরো রান্নাঘর কেন সব কিছু ক্লিন হয়, তাড়াতাড়ি করে ক্লিন হয়। এবার আমি বেরোবো, কালকে সব পর্দাগুলো খুলবো, পুরো ঘর সাফাই করবো। কালকে মানে এমনি অন্য পর্দা লাগাবো। এই পর্দাটা মিনিমাম 1 বছর হয়ে গেছে, টানিয়েছি। তারপরে আবার এখন চেঞ্জ করবো, আপ টু কালী পুজো অবধি সব মানে পর্দাটা চলবে। তাই চলো পরে আবার দেখা করছি, মেয়েকে নিয়ে আসি, এসে প্রচুর কাজ আছে। মেয়েকে মানে ইভিনিং স্ন্যাক্স কিছু দিয়ে, দুধ হরলিক্স দিয়ে, তারপরে ও খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবে। ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো সেরে রাখবো। না সারলে না কালকে সকালে প্রচুর চাপ, মানে বলতে গেলে কালকে রান্নার কী করবো রান্না সেটারই সবজি কিছু কাটা আছে, গাজর তো কাটাই আছে, শুধু পেঁপে টেপেগুলো কেটে রাখতে হবে। কালকে রান্না হবে চিকেন স্টু কালকে লাঞ্চে। তাই চলো পরে আবার দেখা করবো, এখন যাই মেয়েকে আনতে, এসে তারপর দেখা করছি। ঘরে মোটমাট গোছানো হয়েছে, শুধু কালকে এগুলো সব একটু ক্লিন করবো, মুছে দিলেই হয়ে যাবে সব।